বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটু অন্যরকম মোরগ পোলাও নিয়ে আসছি। আমি এখানে ব্রয়লার মুরগি পুরো একটা নিয়েছি, শুধু পিস। আমি আগে লবণ, আদা, রসুন, হলুদ দিয়ে মেখে রেখেছি। প্রায় আধা ঘন্টা পর্যন্ত আমি মেখে রেখে দিয়েছি। তারপর একটা ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে আমি এক পিঠ করে ভালো মতো ভেজে নিয়েছি। পুরোপুরি না, যাকে বলে আপনার 100%-এর ভিতরে 30% মতো ভেজে নিয়েছি। সবগুলো ভেজে নিয়েছি এক পিঠ করে। টুকরোগুলো রেখেছি একটু ভালো মতো যেন না ভাঙে, ওটার জন্য। তারপর একটি পাত্রে আমি সয়াবিন তেল, সরিষার তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে ভালো মতো লালচে বাদামি করে নিয়ে নেওয়ার পর আমি আগে এখানে টমেটো দিয়ে দিয়েছি, কারণ আমার এটা আগে টমেটো দিয়ে করব। তাই টমেটোগুলো দিয়ে যখন আমার গাছের টমেটো গোটা একটু আস্তেও রেখেছি, দেখছেন কিভাবে নরম হয়ে গিয়েছে। তারপর আমি আদা রসুন পেস্ট দিয়ে লবণ দিয়ে ভালো মতো নাড়ছি। এখানে আমি মরিচ ব্যবহার করছি, কোনো হলুদ ব্যবহার করিনি। এখানে ধনিয়ার জিরার গুঁড়ি বাসা ছিল, যেটা নর্মাল, সেটা আমি ব্যবহার করি। আমি প্রায় 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে, দেখছেন আমি আবার উঠেছি, কি সুন্দর কালারটা হয়ে গিয়েছে। তারপর আমার একটা পাত্রে গরম পানি ছিল, ওই গরম পানিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমার হোমমেড গরম মশলা করা ছিল, ওটা দিয়ে দিয়েছি। আমি পোলাও চালগুলো এখানে আমি 3 পা পোলাও চাল নিয়েছি। 3 পা পোলাও চালগুলো আমি আধা ঘন্টার আগে ভিজিয়ে রেখে দিয়েছি, ধুয়ে। তারপর চালগুলো দিয়ে একটু ঢাকনা দিয়ে রেখে ভালো মতো নেড়ে তার উপরে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি দেখেন না উল্টে একদম গা মাখা হয়ে গিয়েছে। প্রায় আমি আধা ঘন্টার মতো দমে রেখে দিয়েছি, আস্তে আস্তে উল্টে দিয়েছি। এটা একদম খেতে খুবই মজা, ইয়ামি এবং টেস্টি। আমার মনে হয় বাচ্চা হতে বুড়ো হতে সবাই সব কিছু এভাবে খেলেও খুশি হবে, কারণ এখানে আপনার কোনো বাড়তি কোনো কিছু ব্যবহার করা হয় না। সব কিছু আমাদের সবারই বাসায় আছে।